শিল্পে নগ্ন নারী দেহের প্রয়োগ সৌন্দর্যের প্রতীক নাকি অশ্লীলতার নামান্তর? এ বিষয়ে বহু যুগ ধরে নানা মুনি নানা মত প্রকাশ করে এসেছেন। কিন্তু সম্প্রতি 28 থেকে 30 মার্চ কলকাতার আইসিসিআরে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলা প্রদর্শনী শেডস অফ নুড অনুষ্ঠানে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে প্রধান অতিথি এবং মুখ্য উপদেষ্টা হিসেবে সম্মানিত করার ফলে এই চিরাচরিত বিতর্ক আরেকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ কেউ বলছেন এ যেন উলট পুরাণ, কারণ ভারতের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলটি বরাবরই হিন্দুত্ব, জাতীয়তাবাদ, সাবেকি সংস্কৃতি এবং সনাতনী আদর্শের প্রতি অত্যন্ত রক্ষণশীল। দেশের বিভিন্ন স্থানে যেখানেই সনাতনী জাতীয়তাবাদী আদর্শ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন, সেখানেই হিন্দু মহাসভার সমর্থকেরা তীব্র প্রতিবাদী আন্দোলনে নেমে পড়েন। এহেন হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মুখ্য উপদেষ্টা হতে রাজি হওয়ায় হিন্দু মহাসভার নীতিগত অবস্থানের কি কোনো পরিবর্তন ঘটছে? এই প্রশ্নের উত্তরে দিল্লিতে মন্দির মার্গের ন্যাশনাল অফিস হিন্দু মহাসভা ভবন থেকে চন্দ্রচূড়বাবু বলেন যে দেশের শিল্প, স্থাপত্য, ভাস্কর্য এবং আধ্যাত্মিকতার সাথে অজন্তা, ইলোরা, খাজুরাহ বা কোনারকের সূর্য মন্দিরের স্থাপত্য ভাস্কর্য সম্পৃক্ত সেই দেশে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এই উদ্যোগ বিশেষ অবাক হওয়ার মতো কিছু নয়। নারীদেহ সৌন্দর্যের প্রতীক, তাই উদার মানসিকতার যে শিল্পী তার শিল্পের মাধ্যমে নগ্ন নারীদেহকে দেবী রূপে ফুটিয়ে তুলেছেন, বুঝতে হবে সেই শিল্পী প্রতিটি নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে জানেন। আর যে সমাজ নারীদেহকে লজ্জার আসবাব মনে করে, তারা আসলে নারীকে হাতের মুঠোয় রাখতে বা পদদলিত করতে চায়, কারণ তারা নারীর ক্ষমতায়নকে ভয় পায়। আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা আমাদের মুখপত্র স্বস্তিক নিউজ চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে একটি অভিনব বিতর্ক সভার আয়োজন করতে চলেছে, যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বর্তমানে সমাজ শিল্পে নগ্ন নারী দেহের উপস্থিতিকে ঠিক কি চোখে দেখে। আমরা চাই বর্তমান সমাজের প্রতিনিধিরা নিজেদের বাক স্বাধীনতার মাধ্যমে যুক্তিনিষ্ঠ আলোচনার দ্বারা ঠিক করুক আগামী দিনে ভারতের সমাজ ও সংস্কৃতি কোন পথের দিশারি হবে। আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। এই মুহূর্তে দিল্লির বুকে সেই ঐতিহাসিক স্থান 1 নম্বর মন্দির মার্গ, যা অখিল ভারত হিন্দু মহাসভার ন্যাশনাল অফিস, সেখানে এসেছি। এবং আপনারা সবাই জানেন আগামী 28 থেকে 30 মার্চ পর্যন্ত আইসিসিআর এ বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে যে শেডস অফ নুডস যে অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে, তাতে আমাকে প্রধান অতিথি এবং মুখ্য উপদেষ্টা হওয়ার সম্মান তারা দিয়েছেন। এবং তার পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ক্ষেত্রে আমি দেখলাম কিছু মানুষ কিছু প্রশ্ন করেছেন। তারা এই বিষয়ে অখিল ভারত হিন্দু মহাসভা এবং আমাদের অবস্থান জানতে চান। বন্ধু, আমরা স্পষ্টভাবে বলছি যে ভারতবর্ষের সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার সাথে অজন্তা, ইলোরা, খাজুরাহ বা কোনারকের সূর্য মন্দির সম্পৃক্ত সেই ভারতবর্ষের সমাজ এই রকম কিছু বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে, এখানে অবাক হওয়ার কিছু নেই। আমরাও জানতে চাই যে বর্তমানে যে সমাজ ব্যবস্থা এই রকম সেটস অফ নুডস এর মতো সাহসী কোনো পদক্ষেপকে তারা কিভাবে গ্রহণ করছেন। আজকের দিনের মানুষ নগ্ন নারী দেহের আমরা যে দেখেছি প্রয়োগ, ভারতের ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন মন্দিরে দেখেছি, স্থাপত্যে দেখেছি, চিত্র ভাস্কর্যে দেখেছি এবং স্কাল্পচারসে দেখেছি। আমাদের স্পষ্ট বক্তব্য যে সমাজের চোখে এটি কি অশ্লীলতা নাকি সেটি সৌন্দর্যের বহিঃপ্রকাশ? সমাজ কি চোখে দেখতে চায়? আমরা বৃহত্তর স্বস্তিক পরিবার এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা, আমরা জনতার মানুষের কণ্ঠ আমরা জানতে চাই। কাজেই এই 28 থেকে 30 তারিখ সেটস অফ নুডস এর অনুষ্ঠানের অব্যবহিত পরেই আমরা কিন্তু একটি বিতর্ক সভা আয়োজন করতে চলেছি এবং সেখানে আমাদের বিষয় থাকছে যে শিল্প এবং স্থাপত্যের ক্ষেত্রে নগ্ন নারী দেহের ব্যবহার বা নগ্ন নারী দেহের উৎকর্ষতা, তার প্রয়োগ, সেটি কি অশ্লীলতা নাকি তার সৌন্দর্যের বহিঃপ্রকাশ? এই বিষয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করুন এবং আপনাদের মতামত প্রকাশ করার যে মাধ্যম, সেটির ব্যবস্থা কিন্তু স্বস্তিক নিউজ পরিবার এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল শাখা
অবশ্যই করবে। সবাই আপনারা আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।